নমস্কার বন্ধুরা, দিদি রান্নাঘর জিও চ্যানেলে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। ছাতুর কচুরি বানাবো, সঙ্গে থাকবেন, দেখবেন সবটা আমরা কি করে বানাচ্ছি। দেখুন, প্রথমে আমি নেব ময়দা, এই 2 বাটি ময়দা নেব। দেখুন 2 বাটি ময়দা নিয়েছি, এর মধ্যে একটু লবণ দেবো, আর হিং দেবো। দেখুন হিং দেবো একটু। হিং দিলে গন্ধটা ভালো হয়, কচুরি তো হিং দিলে কচুরিতে একটু ভালো হয়, গন্ধটা খেতেও ভালো লাগে। আর সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে ভালো করে নেবো, ভালো করে সাদা তেল দিয়ে হিং দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। দেখুন এরকম ঝুড়ো হবে, তেলটা দিলে না খুব সুন্দর মোলায়েম বা ঝুড়ো হয়ে যায়। এবার জল দিয়ে ময়দাটা মেখে নেবো। বেশি করে জল একেবারে দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখবো, নালে পাতলা হয়ে যাবে। একটু শক্ত করে মাখবো, অল্প অল্প জল অ্যাড করব। ময়দাটা মাখা হয়ে গেছে, এটা মেখে আমি একটু আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা একটু ভালো মাখা হয়ে যাবে, মজে যাবে, ওই জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এবারে ছাতুর পুরটা করে নেবো। ছাতুর পুরটা কিভাবে করতে হয় দেখে নিন। দেখুন আমি এবার ছাতুটা মাখাবো। 1 বাটি ছাতু দিলাম, আর 1 বাটি ছাতু দেবো, 2 বাটি ছাতু দেবো। 2 বাটি ছাতু দিয়ে মশলাগুলো দিয়ে সবগুলো দিয়ে মাখিয়ে নেবো। এই 2 বাটি ছাতু দিলাম। দেখুন আমি ছাতুটা মাখিয়ে নেবো। এবার একটু লবণ দেবো, অল্প করে লবণ দেবেন, বেশি লবণে ময়দায় লবণ দেওয়া আছে, ওই জন্য বেশি লবণ দেবো না, অল্প করে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি, স্বাদ মতো চিনি দেবেন। এটা মিশিয়ে নেব, একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে এইবার আমি দেবো 2টো লঙ্কার কুচি। 2টো লঙ্কা কুচি করে রেখে দিয়েছি, 2টো লঙ্কার কুচি দেবো। আর একটা পেঁয়াজ ভালো করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দেবো। দিয়ে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। কড়াই সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ছাতুটা সবকিছু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নেবো, কড়াই একটু নেড়ে নেবো। এতে জল দেবো না, এইভাবে একটু নেড়ে নেবো। পেঁয়াজটা নরম হয়ে যাবে এইভাবে নেড়ে নিলে। বেশি ভাজবেন না, অল্প ভাজলাম, এবার নামিয়ে নেব। দেখুন লেচি করে নিয়েছি, এরকম ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার আমি এটাকে বাটির মতো আকার দেবো, বাটির মতো করে নেব। বাটির মতো করে এর মধ্যে পুর ভরবো। দেখুন এরকম করে বাটির মতো করে নিতে হবে। দিয়ে এর মধ্যে এই পুর দিলাম, দিয়ে এটাকে এরকম করে বন্ধ করে দিতে হবে। এরকম করে পুর ভরে নিতে হবে সবগুলোই।
দেখুন এরকম করতে হবে, এরকম করে পুর ভরে নিতে হবে। এরকম করে সবগুলো পুর ভরে নেবো আমি। ছাতু দিয়ে এরকম করে বানিয়ে দিলে সকালবেলা টিফিন হয়ে যাবে, টিফিনে খুব ভালো লাগবে। আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব সহজ বানানো, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। হয়ে গেছে, আমি সাদা তেল দিচ্ছি কড়ায়। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পুরগুলো সব ভেজে নেব। এবার আমি এগুলো লেচিগুলো সব বেলে নেব। লেচিটা আগে এরকম করে একটু করে নেবেন, ভেতরে পুর ভরা আছে। এরকম করে একটু করে নিয়ে তারপরে বেললে ভালো হবে। দেখুন এরকম করে গোল করে বেলে নেবেন। নিয়ে আমার কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এটা ছেড়ে দিলাম। এখন পুরটা কিরকম লাল লাল ভাজা হবে, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে ভালো লাগবে। দেখুন এরকম করে আমি সবগুলো ভেজে নেব আস্তে আস্তে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার হালকা আঁচে ভেজে নেব। আমার সব এগুলো লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরটা কেমন হয়েছে। দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। এগুলো শুধুই খাওয়া যায়, তরকারি ছাড়া এমনি শুধুই খেয়ে নেওয়া যায়। দেখুন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এরকম গোল গোল করে ছোট ছোট করে ভেজে নেবেন, সকালে টিফিন খুব ভালো হবে। বাচ্চাদের দেবেন, বাচ্চাদের মুখরোচক খুব ভালো লাগবে। ওই বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। সকালে একটু আলুর দম দিয়ে ভালো খাওয়া হবে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। আপনারা ভালো থাকবেন। দেখুন আমার ছোট নাতি ছিল কদিন, বেশ ভালো খেত, আমার সঙ্গে বসতো, ভিডিও করতো। ও চলে গেছে, এখন বাড়ি ফাঁকা হয়ে গেছে, ও নেই এখন। ও ভিডিওগুলো দেখে আমাকে ফোন করে, দিদুনি তুমি কি করলা। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, এরকম করে খেয়ে দেখবেন। আমাদের ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন। আজকের মতো এই শেষ। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে।